কারেন্ট ধরছিস? এই আমার কানের দুলগুলো কি বেশি বড় বড় হয়? আজকের দিনটার অপেক্ষা লাস্ট 2 সপ্তাহ ধরে করে আছি। যাবো ফাইনালি দিন চলে এসছে। আজকে করব প্যাকিং। মা আসলো দেখা করতে, ব্যাগ ভর্তি নিয়ে আসলো অনেক মজাদার খাবার দাবার। সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় তখন 7:30 বাজে। তোমাদের গপুদার গেট ফেট খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর আমি জব করছিলাম। জব করতে করতে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একদম 8টা 8:30 বাজে। তখন আমি এই যে ফ্রাইড রাইস বানাচ্ছি। কালকে একটু বিরিয়ানি ছিল, বিরিয়ানির ভেতরে কয়েকটা ভাত দিয়ে আর একটু পেঁয়াজ, তারপর তোমার বাঁধাকপি, তারপর লবণ, গোলমরিচ, চিনি এই সমস্ত দিয়ে আমি ভাতটা ভেজে নিয়েছি। কী অমৃত যে লাগছিল সকালবেলা খেতে। তোমাদের ধরো বাসি ভাত টাত থাকলো, প্লিজ ফেলে দিও না ভাতগুলো। কী করবে বলো তো, আমি যেভাবে বললাম এভাবে খেয়ে দেখো। ফ্রাইড রাইসের মতন একটু ভাজতে হবে। তোমরা চাইলে বাটার ঘি দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমার ভাত ভাজা হয়ে গেছে, এখন নিশ্চিন্তে ভাত ভাজাটা খাবো। তারপর লিটিল গোল্ড উঠলে ওকে এবিসি লেখা শেখাবো। আমি ভেবেছি আজকে মনে হয় শিবানী দিয়ে একটু তাড়াতাড়ি কাজ করতে আসবে, কারণ আজকে আবার প্রিয়াকে বলেছি থাকতে। সারাদিন আমার হাতে হাতে কাজ করে যদি না দেয় তাহলে আমি কোনোভাবেই কাজ মানে এগিয়ে পারবো না। লিটিল গোল্ড জানো তো খালি ক্ষণে ক্ষণে দেখছি চুলকাচ্ছে। আমি তো ভাবলাম মাথায় আবার চুলকানি ফুলকানি হলে উকুন টুকুন বাঁধালো নাকি, ভালো করে চেক করে দেখলাম না, ওই ড্যান্ড্রফটাই এখনো যায়নি। ভেবেছিলাম ডাক্তার দেখাবো করে, আগের সপ্তাহে দেখলাম কম, আবার আজকে হেয়ার ওয়াশ করিয়েছি, দেখছি আবার ড্যান্ড্রফটা বেশি। তোমরা যে যা বলেছিলে আমি মোটামুটি সব পদ্ধতি অবলম্বন করেছি। এখন ডাক্তার ছাড়া আর কোনো গতি নেই। লিটিল গোল্ড প্রচণ্ড হাংরি হয়ে গেছে। সকালবেলা ওকে সেরিগ্রো দিয়েছিলাম, দুপুরবেলা খিচুড়িটা এখনও বসিয়ে পারিনি। আমার জানি না কেন, যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই ধরো 7:30 নাগাদ, আমার আবার ঝিমুনি চলে এসছে 10টা 10:30। আর জব করছিলাম নিশ্চিন্ত মনে, একদম মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই জব করেছি। ধরো 4 মালা 5 মালা। আবার গিয়ে ঘন্টাখানেক মতন শুয়ে 12টায় ঘুম থেকে উঠে এখন রান্নাঘরের দিকে যাচ্ছি, রান্না করব। লিটিল গোল্ড আর প্রিয়াকে চিকেন নাগেট, চিকেন সসেস যা ছিল ওগুলোকে ফ্রাই করে দিয়েছি। আর ফ্রিজের ভেতর যা মাছ ছিল, তোমাদের গপুদার টার্গেটে আছি আমি। মাছগুলো কী হলো খালি ক্ষণে ক্ষণে জিজ্ঞাসা করছে। মাছগুলোকে বের করে ফেলেছি। মাছের ভেতরে অনেক ডিম ছিল, মাছের মাথা ছিল। ঠিক আছে, ফ্রিজে রেখে দিয়ে যাচ্ছি। মাছের ডিম আর মাথাটা এসে কোনো না কোনোভাবে রান্না করব, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই মাছগুলোকে বেশি করে ভেজে নিচ্ছি। কেন বলো তো, যে কটা মাছ ছিল সব কটাই আমাদের লেগে যাবে। আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকে বলেছি কাঁচকলার বেগুন দিয়ে 5 ফোড়ন দিয়ে ওটাকে রান্না করব। ইলিশ মাছ দেখো কাঁচকলা দিয়ে মা রান্না করে, কি সুন্দর যে খেতে হয় কি বলবো। আজকে আমি ওরকম কাতলা মাছটা ট্রাই করছি। এর আগেও একদিন ট্রাই করেছিলাম, ভালো হয়েছে বলে আজকে আবার এক্সট্রা একটু বেগুন অ্যাড করেছি। লিটিল গোল্ড আর প্রিয়াকে খেতে দিয়ে আমি আবার এদিকে রান্নাবান্না করছি। আমিও আবার একটা চিকেন নাগেটস ভেজে খেলাম, বেশ ভালোই লাগে, মুখরোচক জিনিস। 1-1.5টা নাগাদ আর কী খাবো ভাবলাম ওই খেলেই তো হয়। আর এখানে ঘাটকোলের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো তাও ধরো 2 সপ্তাহ হবে না, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হবে। ওই যবে আমি ঘাটকোলটা পেতেছিলাম সেই ডাটাটা ছিল, আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। কাঁঠাল পাঠিয়েছিল মা, কাঁঠালের বিচিগুলো যেন সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচি দিয়ে ডাল, কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচি ঘাটকোলের এই ডাটা দিয়ে খাওয়া ভীষণ ভালো লাগে। লাস্ট টাইম তো মায়ের কাছ থেকে ওলের ডাটা কাঁঠালের বিচি দিয়ে খেয়ে এসেছি, বাট কাঁঠালের বিচি আজকে কাটিয়ে রাখিনি বলে আর টাইমও খুব কম, ভাবলাম থাক ঘুরে এসে এই খাবার দাবারগুলো খাবো। তো আজকে এই রান্নাবান্না করবো। আর বললাম এক্সট্রা যে মাছ ওগুলোকে ভেজে রেখে দেবো, সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভেজে আমি ফ্রিজে রেখে দেবো। কারণ কালকে আমরা ট্রেনে যাচ্ছি, তো আমরা তো ট্রেনে খাওয়া দাওয়া করবো। ট্রেনে আমাদেরকে বলে দিয়েছে যে ট্রেনে ওরা কোনো খাবার প্রোভাইড করবে না। আমরা যখন স্পটে পৌঁছে যাব, মানে আমাদের যে স্পটটাতে শুটিং হবে, তো শুটিং স্পট থেকে হয়তো আমাদের খেতে দেবে। আমরা আমাদের মতন ড্রাই খাবার দাবার সবই ক্যারি করব। বেশি একটা কিছু ক্যারি করছি না। পূজা স্বর্ণজিতের সাথে গেলে যেমন একটা এনার্জি থাকে, সমস্ত জিনিস সাথে নিয়ে যেতে ইচ্ছে করে, যে না আমি না পারলে পূজা করে দেবে। বাট এবার পুরো ফাঁকা ফাঁকা, আমাদের সাথে ওরা কেউ নেই। মনটা একটু খুঁতখুত লাগছে যে একসাথে যেতে পারলে ভালোই হতো। ওরা কালকে এসে দেখা টাকা করে গেছে, ভালো লাগছে এখন, মনটার ভেতর খুবই ভালো লাগছে। আপনজনেরা আপনজনত্ব বা ওটাকে কি বলে, আপনাপান দেখালে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে ফ্রিজের ভেতরে এই ক্যাটফিশগুলোও ছিল, সেই অনেক আগেকার লিটিল গোল্ডের স্কুল বন্ধ হওয়ার টাইমের। তো সেই ক্যাটফিশের 3 নাম্বার ভাগ আজকে ভেজে একদম ফ্রিজ সাফাই। আর এই যে লিটিল গোল্ড সস টস দিয়ে এই সমস্ত খাওয়া দাওয়া করছে, আর হাতে এক গাদা কালার সেগুলোকে লাগিয়েছে। মানে আমি কি বলবো তোমাদেরকে, যেদিন স্কুলের গরমে ছুটি পড়ছে সেই দিন দেখছি মোটামুটি অলমোস্ট সবাই
আমরা কয়েকজন বাদে সবার রঙ্গোলি থেকে শুরু করে 5টা বলের প্রজেক্ট বানিয়ে নিয়ে যেতে বলেছে, সবার কমপ্লিট হয়ে গেছে। আমি এই 15 দিনের ভেতর ভুলেই গেছি যে কি প্রজেক্ট, মানে আমার মা কি বকা দিচ্ছে, আমি পারিনি, না পেরে গ্রুপে ভেবেছি SMS করব, করে বলবো কে কী কিনেছো আমাকে আরেকবার রিপিট করো, কারণ আমার মাথা থেকে ওইসব বেরিয়ে গেছে। কারণ একটা জিনিসের ভেতর মানুষ যদি ইনভলভ থাকে তাহলে মানুষের মাথায় ওটাই ঘোরে, আমি 10 জায়গায় ব্রেন খাটাই, তাহলে আমার কী করে বলে একটা জিনিস শুধু মনে থাকবে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের লবণ হলুদ মাখিয়েছিলাম আর সুন্দর করে ভাজার চেষ্টা করছি, কারণ আগের দিন যা ডিজাস্টার আমার সাথে হয়েছে, এই যে শিলটাকে নিয়েছি, এই শিলটাকে ব্যবহার করছি, মানে কড়াই লিডটাকে শিল্ড হিসাবে ব্যবহার করছি যাতে আমার মুখে বা হাতে না হয়। হাতটাতে পুরো স্পট হয়ে গেছে, কারণ আমি কেয়ারলেসের মতো নেলস দিয়ে ওই যে পোড়া জায়গাটা রয়েছে সেই জায়গার উপরই চুলকে দিয়েছি। কি অবস্থা, একটা মনে হচ্ছে একটা কালো ঠোলা পড়েছিল, সেই ঠোলাটা আরও যেন জঘন্য কালো হয়ে গেছে। তো এবার তাড়াতাড়ি করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কোলের সাইডের যে মাছগুলো, সেই মাছগুলোকে আমি আলাদা করে রেখেছি, কারণ ট্রেনের ভেতর তো কাঁটাটা তো বাঁচা যাবে না। আর গাদার যে মাছ কটা ছিল সব কটা আজকে মোটামুটি রান্না করে দিয়েছি, আমরা দুবেলা খেলে আমাদের হয়ে যাবে। আর ভাতও এক হাঁড়ি রান্না করেছি, ভেবেছি ভাত যদি পারি তো ভোরবেলা উঠে রান্না করব, কারণ ট্রেন আমাদের একদম অনেক সকাল সকাল। সমস্ত ডিটেলসই তোমরা জানতে পারবে। আর অলমোস্ট দেখছি কেউ কেউ পৌঁছেও গেছে ওখানে অলরেডি, আর আমরাই মনে হয় লাস্ট পার্টি ট্রেনে করে যাচ্ছি, কি জানি কি হবে। তো আমার কিছুটা হলো ফেস প্যাক গোলা ছিল, তোমরা সবাই জিজ্ঞাসা করো ফেস প্যাকটা কী। যখনই আমার মাথায় আসে তখনই আমি রিপিট বলে দিই, টক দই এবং গুড ভাইবসের উপটানের গুঁড়ো পাওয়া যায়, সেই গুঁড়োটা একসাথে মেশানো ছিল। ভাবলাম এতদিন ফ্রিজের ভেতরে থাকলে ওটা থেকে একটা স্মেল ব্যাপার চলে আসবে, তো তার জন্য আমি হাতে পিঠে মানে ঘাড়ে যেখানে যেখানে পেরেছি প্রিয়াকে বললাম লাগা, ভালো করে লাগিয়ে এটা গিয়ে শুকিয়ে স্নান ধান করে আসি। হেয়ারটাকেও আজকে ওয়াশ করে নিয়েছি, কারণ আর্লি মর্নিং বেরোবো যেহেতু হেয়ার ওয়াশ করার চান্স পাবো না। ইভেন লিটিল গোলকেও স্নান করানোর সুযোগ পাবো কিনা, নিজে স্নান করবো কিনা সন্দেহ, কারণ অত সকালবেলা স্নান করে তারপর ট্রেন এসির ভেতর ঢুকে মরি আর কি। যাই হোক, মা তো বারবার করে বলেছে এক গাদা গুচ্ছের ওষুধ নাকি মা নিজে গুছিয়েছে, বারবার করে ফোন করছে যে দোকানে কাউকে পাঠা জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য। এখন দেখি কেউ যদি যাই পায়ে হাত পায়ে ধরে তাহলে মায়ের জিনিসগুলো আনতে পারবো। তো ফাইনালি আমার স্নান ধান পুজো অর্চনা সমস্ত দেওয়ার জন্য আমি এখন রেডি হচ্ছি। স্নান ধান হয়ে গেছে, মানে পুজো অর্চনাটা দেবো, তার আগে ভাবলাম যে আমি একটা সুন্দর ড্রেস পরি। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, লিঙ্ক তোমরা আমার কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে। আর ড্রেসটার দাম আন্দাজে ভীষণই মানে এফোর্ডেবল প্রাইসে আমি পেয়েছি। কত প্রাইস আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারণ একসাথে আমি এবার প্রায় 20,000 টাকার মালের অর্ডার দিয়েছি। বেশি বড় বড় হয়ে গেছে, আমি অনেকদিন পরে পরলাম। বিয়ের আগে আমি এরকম টাইপের কানের দুল প্রচুর পরতাম। ওই দেখো আরেকটা করছে, দেখো অবশ্যই দেখো ওর উপর পড়ছে, ব্যালেন্স রাখতে পারছি না, তিন করে পড়ে গেলে কি হবে। যাওয়ার আগে হাত পা কি ভাঙবি তুই? হ্যাঁ, হাত পাটা ভাঙতে চাস যাওয়ার আগে? হসপিটালে যেতে চাস? আয় তাহলে আমি হাত মুচকে ভেঙে তোকে হসপিটালে দেবো হাতে মোড়ে দেবো, তাহলে চুপ করে দাঁড়াই। দাঁড়া। তো অবশ্যই জানি আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে। এখনো লাঞ্চ হয়নি, গিয়ে কিছু আনবক্সিং করব, যা যা নিয়ে যাবো জামা কাপড় তার আনবক্সিং করে তারপর খাবো। ইয়ারা জাম নাগেটস এই সমস্ত পেয়ে পেট ফুলে পরে খাবো। ও জানে, ও পারে, পৃথিবীতে ওই সব পারে আর ওর বাবা সব পারে, আর পৃথিবীতে গোষ্ঠীর কেউ কিছু পারে না। গোবিন্দর সাথে আগের দিন কথা হয়েছে, বলেছে নর্মদেশ্বরকে বড়দির কাছে রেখে দিয়ে যেতে। আমি যদি এই মনে করতে না পারি কি যে হবে, আমরা চলে গেলে নর্মদেশ্বরের একা একা না খেয়ে কি করবে বেচারায়, জল মাথায় পড়বে না, কিচ্ছু পড়বে না। খাবার যদিও গোবিন্দর সামনে রেখে দিয়ে গেছে, বাট মাথায় একটু জল পড়বে না বাবার, এটা তো ভীষণই দুঃখজনক। মনে করবো যাতে আমি নর্মদেশ্বরকে বড়দির কাছে রেখে দিয়ে যেতে পারি। আর লিটিল গোল্ড অনেক দিন পর ওর কাকার ঘরের ভেতর ঢুকে একটু ফ্রেশ এয়ার পেয়ে কি যে খুশি হচ্ছে। এই ঘরের ভেতর ঢুকতে চায় না, ওর কাকা যেহেতু নেই, ও মেবি ভয় পায়, দরজাটা সবসময় আটকানোই থাকে, ও একা একা ঢোকে না। আর কাকা যদি থাকে কি বলবো, ফুল স্পিডে এসি চলবে, চিল এসি, মানে মাছও যদি তুমি 3 দিন ফ্রিজে না রেখে ওর ঘরের ভেতর রেখে দাও মাছও জীবিত থাকবে, এমন চিল এসি। তো সেই চিল এসি ছেড়ে আমার মেয়েও বেরোতে চায় না, সে ছোট্ট থেকে গায়ে হাওয়া লেগে গেছে। ও এখানটায়, গোবিন্দ এখানটায়, যতক্ষণ গোবিন্দ ঘরের ভেতর ততক্ষণ আমার মেয়ে মোবাইল নিয়ে গোবিন্দর এখানে একটা কম্বল গায়ে দেবে, ওর এসি কমফোর্টার আছে, গায়ে দিয়ে ব্যাস। তো এখন এই যে দুপুরবেলা পুজো অর্চনা সমস্ত ফটোশ্যুট ভিডিও কমপ্লিট করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঘড়িতে প্রায় এখন
তখন বাজে তোমাদের 4টের কাছাকাছি। তাড়াতাড়ি করে ভাত গোছাচ্ছি, তোমাদের গপুদাকে ফোনের পর ফোন করছি। কালকে আমরা এত বড় একটা ট্যুরে যাব, ওনার কোনো হুঁশবুশ নেই, একটা বার ওপরে আসেনি। তারপর না পেরে দুপুরবেলা আমার আবার টায়ার্ড হয়ে পড়েছি, টায়ার্ড হয়ে বলে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তখন এসছে উনি খেতে। তা আমি বললাম আমি আর উঠতে পারছি না গপু, মেয়েও উঠে যাবে, আমি উঠলে তুমি একটা কাজ করো, তুমি গিয়ে একা একা বেড়ে নাও। তো লিটিল গোল্ড উঠে যাবে মানে কি, আমার পাশে বসিয়ে রেখে দিয়েছি, নাহলে উঠে জল ঘাটবে, এখানে যাবে ওখানে যাবে, বাপি তাদের ছাদে যাবে। তারপর ও আর প্রিয়া কুলুগুলু করতে করতে ধরো ঘড়িতে এখন 6:30 বেজে গেছে। 6:30 সময়, 6:30 নয় 7:30 এখন তিয়াশা পড়াতে এসছে। তিয়াশাকেও বললাম যে তোমার অমুক ডেট থেকে অমুক ডেট পর্যন্ত ছুটি, তারপর শিবানীদিরও ছুটি, সবাইকে ছুটি ছাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার তো ছুটি নয়, আমার তো এখন প্যাকিং করতে হবে। মানে শীতের জামা কাপড় বের করা একটা ডিফিকাল্ট পার্ট। উইন্টারে জিনিসপত্র গোছানো ভেরি ইজি, বাট ভাবো তো সামারে উইন্টারের জিনিসপত্র কোথায় কোনটা রেখেছি, হাফ জিনিস তো খুঁজেই পাচ্ছি না। তার ভাগ্যিস লাকিলি মানে সমস্ত জামা কাপড় অর্ডার দিয়েছিলাম, তার জন্য সেইগুলো এসছে। এই যা যা এসছে সেগুলো সব নিয়ে যাচ্ছি। কি নিচ্ছি, কিসের সাথে কি পরবো, কিসের সাথে কি মিসম্যাচ হবে, ম্যাচিং হবে আমি জানি না। নিয়ে তো গিয়ে ওখানে আগে হাজির হই, তারপর দেখা যাবে। তো এখানে সবে বসে আমি জামা কাপড়গুলো গোছাগাছি করবো। নতুন ওই যে ট্রলিটা নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। ও মা, তোমাদেরকে দেখাতেই পারলাম না। যাই হোক, পরে কালকে যখন বেরোবো তখন ট্রলিটাকে দেখাবো। খুবই কিউট একটা ট্রলি হয়েছে। এই ট্রলি আর একটা পার্ট, মানে আমি দুটো ট্রলি একসাথে কিনেছি, আরেকটা পার্ট একজনকে গিফট করবো। কাকে গিফট করবো আগে থেকে বলবো না, আমরা ঘুরে ফিরে আসি। মাও বললো ঘুরে আয়, ঘুরে এসে দিতে। আমরা ভেবেছিলাম কালকে যাব দিতে ট্রলিটা, কিন্তু কালকে পূজা স্বর্ণজিৎ এসছে বলে আর যাওয়া হয়নি। আর আজকে আমার এত প্রেশার, আমার তো মানে বেরোনোর টাইম নেই। তারপর মা ফোন করে বললো তুই কি বাড়িতে আছিস? আমি হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি, আজকে দিনটা বাড়িতে থাকবো বলে কালকে পর্যন্ত সমস্ত কাজ করে ফেলেছি। তো যাই হোক, মা আসবে বললাম, বললাম ভীষণ খুশির ব্যাপার, মা আসবে, কত দিন পর মা আসছে, ভাবো তো আমি ভীষণ খুশি। মা আসছে, মা অনেক পড়াশুনো করি, আয় আন্টি বসে আছে, আমি চলে যাচ্ছি। এই নিয়ে যা, যাবি না? যাবি না তো দেখ তোর অবস্থাটা আমি কি করি। দাঁড়া তুই, আমার জামা কাপড় ঠুসতে ঠুসতে আর জায়গা নেই, এবার কি করবো? কালকে ঘুরতে যাবি? যেগুলো ঢুকবে না সেগুলোকে রেখে চলে যাবো নাকি? তারপর গিয়ে তো বেয়া করতে পড়ে যাবো। ওই যে আবার এসছে, এই খিচুড়ি খাবি? আয় খিচুড়ি খাবি, আয়। কারেন্ট ধরছিস? কারেন্ট শর্ট করবি? কোনো ইয়ে নেই, কারেন্ট ধরে না, কারেন্ট ধরে না। না তুই যা যা যা, ওখানে যা, ওখানে ওই যে ডাকছে, দিদি ডাকছে, যা। এক ব্যাগ হয়ে গেছে, ব্যাগটা একটু মুছতে হবে, ধুলো লেগে আছে, ধুলো ফুলোগুলো একটা জল একটা দিয়ে মুছে ফেলবো, দুটো রেডি হোক। আর এই হলো নতুন ট্রলি, আর এটা হলো হ্যান্ড ব্যাগ। এই হ্যান্ড ব্যাগটার ভেতরে আমি মোটামুটি যা জিনিসপত্র আমার নেয়ার সেগুলোকে সব নেব, এভাবে ঝুলিয়ে দেবো। আমি সবসময় স্লিং চাই, স্লিংয়ে কী হয় ঝুলিয়ে দিয়ে একটা টানা যায়, নাহলে এটা হাত দিয়ে এরকম গলে 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 পড়বে, এটা তুলবো না করবো, এটা নেবো না। এইটা ছোটো হলেও যা ঢোকানোর এর ভেতরে ঢুকে যাবে। এইটা নিয়ে এভাবে ঝুলিয়ে দিয়ে আমি কমফোর্টেবলি হাঁটতে পারবো, এটা নিয়ে হাঁটতে পারবো না। এটা স্লিংয়ের জায়গাটাও নেই যে আমি স্লিং করে নেবো। আছে ভিতরে দেখ। না, এই আঁকড়াটা নেই, লাগানো নেই, আঁকড়াটার জায়গাটাই নেই। ব্যাগটা সুন্দর, কিন্তু ওই হলো সমস্যা। আর এটা তো বাবা পঞ্চু ব্যাগ, এর ভেতরে একটা মোবাইল আর একটা জলের বোতল, তার বেশি কিছু ঢুকবে না। এই হলো 3টে ব্যাগ সাথে নিয়ে যাচ্ছে। এখন ওপাশে সানগ্লাস রয়েছে আর আমার কসমেটিক্সের জিনিস এনে এখন কসমেটিক্সের ব্যাগটা গোছালে কমপ্লিট। ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট। মাও বাড়ি চলে গেছে, মাকে ওই একটু লেবু দিয়ে চা, তাও নাকি টক হয়ে গেছে, ওই খেতে দিয়েছি। কি করবো বলো, আমার মাথায় হেডেক, প্রেশার, কিছু যে ফোন করবো তোমাদের গপুদাকে অন্তত ওকে 10 বার ফোন করেছি, আমি দিয়ে মা দিয়ে, একটা বার ফোন ধরেনি যে কিছু আনিয়ে খাবো। আর মা যেহেতু সুগার, তাহলে আমাকে চাউমিন ম্যাগি এগুলো আবার রান্নাবান্না করতে হবে। সে করলে হতো, মা বললো খাবে না, আমি আর বেশি জোর করিনি। ফিরে আসি, ফিরে এসে মাকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো, মা বাবা সবাই মিলে এনজয় করবো। হোপফুলি আজকের ব্লগটা তোমরাও এনজয় করেছো। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখন ভোরের আলো ফুটে গেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের ট্রেন ধরতে হবে, আজকে ট্রেন রয়েছে। আজকের মতন যাই, বাই।